রবিবার প্রায় মাঝরাতে রায়গঞ্জের দেবীনগরে ভারত সেবাশ্রম সংঘ মোড়ে একটি অসুস্থ জার্মান শেফার্ড কুকুরকে পাকা সড়কের ওপর ছেড়ে দিয়ে যাওয়ায় পুলিশের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রায়গঞ্জ থানা দ্বারস্থ হচ্ছে জেলার পশুপ্রেমী সংগঠন উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস। সেই সঙ্গে রায়গঞ্জ পৌরসভার কাছে বিদেশি কুকুর পোষা মালিকদের চিহ্নিতকরণের দাবিও জানাতে চলেছেন সংস্থার সদস্যরা। এরপরে প্রতিটি কুকুর মালিকের যেমন ট্যাগ নম্বর থাকবে, পাশাপাশি কোনো কুকুর মারা গেলে পুরসভার কাছে নথিও চলে আসবে। এই বিষয়ে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস এর জেলা সম্পাদক গৌতম তান্তিয়া আর কি বলতে চেয়েছেন শুনুন বিস্তারিত। পরিচয়। আমার নাম গৌতম তান্তিয়া, আমি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালস এর সম্পাদক। আজ দেবীনগরে কি হয়েছে? আজকে দেবীনগরে কেউ বা কারা তাদের পোষ্য একটা কুকুর, জার্মান শেফার্ড ডগ, প্রাপ্তবয়স্ক কুকুর, সেটা অসুস্থ ছিল, পুরো গায়ে ম্যাগট ইনফেকশন আছে, অন্য কুকুরের কামড়ের চিহ্নও আছে, সেই কুকুরটাকে রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছে। তো এরকম একটা অমানবিক কাজ হয়েছে। কুকুরটিকে দেখতে পেয়ে দেবীনগর কালীবাড়ির সদস্যরা জয় ঘোষ, লিটন দাস এরা উদ্ধার করে এবং তাদের ক্লাবে আশ্রয় দেয়। তারপরে চিকিৎসার জন্য ফোন করে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের অফিসে। খবর পেয়ে রাত্রিবেলায় আমাদের সদস্য সৈকত সাহা, অনুজ চক্রবর্তী এবং রোহিত পাসওয়ান সেখানে ছুটে যায়। তার সাথে কেনাইন ক্লাবের সদস্যরাও ছুটে আসে। তারা এবং আমরা সবাই মিলে কুকুরটির চিকিৎসা করি এবং মালিকের খোঁজ চলছে। এটা একটা অমানবিক ঘটনা, এরকম প্রায়শই চলছে। মানুষ শখে হাজার হাজার টাকার কুকুর কিনে নেয়, বিদেশি কুকুর, এবং যখন সেটা অসুস্থ হয়ে যায় তাদের কোনো মায়াদয় নেই, নির্লজ্জের মতো সেটাকে রাস্তায় ছেড়ে দেয়। তো তাদের যদি বাড়ির কোনো বাচ্চা বা মানুষ হতো, তাদেরকে কি অসুস্থ অবস্থায় বাড়ির বাইরে ছাড়তে পারতো? তো এর জন্য আমরা দাবি জানাচ্ছি পৌরসভার কাছে। এর আগেও আমরা বলেছি যে যারা বিদেশি কুকুর পোষে বা বাড়িতে কুকুর পোষে তাদের রেজিস্ট্রেশন করা হোক এবং তাদের ট্যাগিং করা হোক, তাদের আইডেন্টিফিকেশন নাম্বার থাকবে, যাতে কেউ বা কারা এরকম অমানবিক কাজ যাতে করতে না পারে। তো এই কাজের আমরা প্রচণ্ড ধিক্কার জানাচ্ছি এবং আমরা সিসিটিভি ফুটেজ খোঁজার চেষ্টা করব যে কে কুকুরটাকে ছেড়ে গেছে, এবং মালিকের বিরুদ্ধে আমরা আইনত পদক্ষেপ নেব। পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাবো যাতে দোষীকে চরম থেকে চরমতম শাস্তির ব্যবস্থা করা হয়, ভবিষ্যতে যাতে অন্য কেউ এই ধরনের অমানবিক কাজ করতে না পারে। প্রসঙ্গত রায়গঞ্জ পুরসভা এলাকার ২৭ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কোঅর্ডিনেটর প্রসেনজিৎ ওরফে লিটন সরকারদের কাছ থেকে খবর পেয়ে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের ৩ সদস্য যথাক্রমে অনুজ চক্রবর্তী, সৈকত সাহা এবং রোহিত পাসওয়ানরা এই জার্মান শেফার্ড প্রজাতির অসুস্থ কুকুরটিকে উদ্ধার করে চিকিৎসা শুরু করে। তবে এই মুহূর্তে গৃহকর্তার মুখ শনাক্ত হোক, এমনটাই দাবি সমগ্র রায়গঞ্জ থানা এলাকার বাসিন্দাদের। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।